আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এখন তো কম বেশি সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। আর এই টিপটিপ বৃষ্টিতে বিকেলবেলার নাস্তায় মজাদার একটা স্ন্যাক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো করে পারফেক্ট ফুলকো ডালপুরি। ডালপুরি কিভাবে বাসায় সহজে বানিয়ে নিতে পারেন আর দোকানে যেতে হবে না। একটু বৃষ্টি হলেই কিন্তু এই সব ধরনের স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে। কিভাবে বাসায় বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিই। একটা এই পাতিল নিয়ে নিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে। এই পর্যন্ত যে সকল আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এবারে আমি মসুর ডালটা ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পাতিলে পরিমাণ মতো অল্প একটু পানি, এটাকে স্টিম করে নিব ভালোভাবে। আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ডাল তো সিদ্ধ হচ্ছে, এখানে আমি ময়দা নিয়ে নিলাম আর পরিমাণ মতো চিনি আর একটু লবণ নিয়ে নিব। যে যেরকম যতটা পরিমাণে বানিয়ে নেবেন বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তেল। এবারে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ময়দার মিশ্রণটাকে, চিনি লবণ তেল একসাথে মিক্সড করে নিচ্ছি। যখন এই ময়দার মিশ্রণটা আমার খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে, মোথা হয়ে যাবে, এই যে দেখুন এরকম একটা মুষ্টি করে নিলাম, প্রেস করলে ভেঙে গেল, তার মানে এটা পারফেক্টভাবে মিশ্রণটা মিক্সড করা হয়ে গেছে। এবারে একদম নর্মাল টেম্পারেচার পানি নিয়ে অল্প অল্প করে তারপরে একটা খুব সুন্দর ডো বানিয়ে নিব। আপনারা কিন্তু এইভাবেই খুব সহজে এই পুরি বানানোর ময়দার ডোটা বানিয়ে নিতে পারেন, কোনো কাঠখড় ঝামেলা পোহাতে হবে না। অনেকেই বলে পুরি কেন ফুলে না বা হয় না, এরকম গরম পানি ইউজ করবেন না, ঠান্ডা পানি ইউজ করবেন। যেভাবে ঠিকভাবে ময়ামটা করলাম এভাবে করে নেবেন। এদিকে আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর গলে গেছে। এবারে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। ডালটা মানে আমার যে পুরিটা বানাবো, পুরির পুর বানিয়ে নিব ডাল দিয়ে। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি অল্প পরিমাণে আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভাজি করে নিব লাল লাল করে। আপনারা চাইলে আলু দিয়েও কিন্তু পুর বানাতে পারেন, আবার যারা ডাল পুরি পছন্দ করেন, আমার কাছে ডাল পুরি খুবই ভালো লাগে। ঠিকভাবে যদি একদম দোকানের মতো পেতে চান আজকের এই রেসিপিটা অবশ্যই ফলো করে বাসায় একবার বানিয়ে দেখবেন। যখন আমার পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজি হয়ে গেল তখন আমি ডাল সিদ্ধটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম শুকনা মরিচ ফ্লেক্স করে রাখা ছিল, অল্প একটু পরিমাণে নিয়ে নিলাম, যে যেরকম ঝাল পছন্দ করেন। আর নিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো খুব সুন্দর ফ্লেভারের জন্য। লবণ আর হলুদ দিয়ে তো আমি আগেই স্টিম করে নিয়েছি, পরে যদি আপনার টেস্ট করে দেখবেন পুর অনুযায়ী যতটুকু লবণ লাগে নিয়ে নিতে পারেন, তবে ব্যালেন্স করে দেওয়া ট্রাই করবেন। ময়দাতেও যেহেতু লবণ নিয়েছেন, আগে ডালটা সিদ্ধ করতে হবে লবণ দিয়ে, সেই অনুযায়ী। তো এই যে আমার পুরি বানানোর জন্য পুরটা একদম রেডি। এবারে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। যে ময়দাটা রেখে দিয়েছিলাম রেস্টে, ভালোভাবে মথে নিচ্ছি আবার, যাতে করে ভিতরে থাকা কোনো বাতাস না থাকে। খুব সুন্দর করে মথে নিতে হবে, সফট হয়ে যাবে আরও। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের বানাবেন বানিয়ে নিতে পারেন। আমি একটু বড় বড় সাইজ করে বানাবো, যেহেতু বাসায় বানাবো। আপনারা ছোট বড় সেই অনুযায়ী করে নিতে পারেন। এই যে একদম ছোট ছোট লেচি করে নিয়েছি। তো এখানে আমার প্রায় 7-8টার মতো হয়ে গিয়েছে। প্রথমে একটা নিয়ে নিলাম, এইরকম ছোট ছোট বল করে তারপর হাত দিয়ে টেনে টেনে একটু ছোট রুটির মতো করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে শেপ করে কতটা সফট হয়েছে দেখছেন, হাত দিয়ে ধরতে না ধরতেই কত সুন্দর অনেকটা বেড়ে যাচ্ছে। তো আপনারাও এরকম করে দুই পাশ থেকে টান দিয়ে দিয়ে একটা ছোট রুটির মতো করে নিয়ে ভিতরটা একটু প্রেস করে দিবেন। দেন আমি এই যে আমার ডালের যে পুরটা বানিয়েছি ভিতরে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট মোমো যেরকম আপনারা
দুই পাশ থেকে কুচি দিয়ে দিয়ে একটা বর্ডার করেন, ঠিক সেরকম প্রথমে করে নেবেন। এই যে দেখুন, ঠিক আমি যেরকমটা করছি সেরকম করে নেবেন, তাহলে কিন্তু আর ওই যে পুরির পুরটা বাইরে থেকে বের হয়ে যাওয়ার চান্স থাকবে না। আর যে লেচিগুলো নেবেন আন্দাজ অনুযায়ী নেবেন, যাতে করে কভারেজ দেয় ফুল। তো পুরটা ভরা হয়ে গেল পর আবার আমি একটু প্রেস করে করে নিয়ে এখন এটাকে পাতলা করে বেলে নিচ্ছি, ছোট একটা পুরির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যদি এইভাবে আজকের পুরিটা একবার বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন একদম ফুলকো ফুলকো পারফেক্ট দোকানের মতো কিন্তু পুরি পেয়ে যাবেন আপনারা। আর খেতে এর টেস্ট যে কত মজা হয় কিভাবে আপনাদেরকে বুঝাবো। তো এই যে একটা কিন্তু আমার বেলা শেষ হয়ে গেল। এভাবে আমি সবগুলো পুর ভরে ভরে খুব সুন্দর করে বেলে নিয়েছি। তারপর কড়াইয়ে গরম করতে তেল বসিয়ে দিলাম। তেলটা খুব সুন্দর করে যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে কি আমার পুরিগুলো আমি ভেজে নিব। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হইতে হবে। তারপরে আপনার একদম মাঝারি ফ্লেম দিয়ে চুলোর হিটটা তারপরে ভেজে নিয়ে তুলে ফেলতে হবে। তো দিতে না দিতেই খুব সুন্দর দেখুন বাবল ফুটছে, আর আস্তে আস্তে পুরিটা কত সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠেছে। দেখুন একদম ফুলকো ফুলকো। তো এবারে তেল ছেঁকে জাস্ট আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, আবার সবগুলো এরকম করে ভেজে নিব। দেখলেন তো বন্ধুরা, দিতে না দিতেই কিন্তু খুব সুন্দর ফুলে উঠলো। আর এই বৃষ্টির সময় এরকম পুরি বলেন সিঙ্গারা বলেন খেতে কিন্তু দারুণ। এই যে তেলটা ছেঁকে একটু লাল লাল কালার করে নিয়েছি পছন্দ অনুযায়ী। একটা টিস্যু রেখে যাতে তেলটা ছেঁকে যায় সেরকম করে তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দিলাম, দেখো তোমাদের দেখানোর স্বার্থে আরও একটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু এরকম সেম ভাবে ফুলে উঠছে আস্তে আস্তে। চারপাশ থেকে শুধু এরম করে চেপে চেপে তেলে ডুবিয়ে দিবে, আর দেখবে তোমার ফুলকো ফুলকো পুরি ফুলে একদম ভেসে উঠছে। দেখলে তো কিরম করে ফুলে উঠলো, খুব সুন্দর। এবারে কালার হলে পর তোমার পছন্দ অনুযায়ী কালার যেরকম পছন্দ করে, একটু লাল পছন্দ করে কেউ, একদম পুরির কালার যেরকম করে সেরকমটা করে তোমরা নামিয়ে নিতে পারবে। কত রকম পুরি হয় বলো তো, সর্ষে পুরি, আলু পুরি, ডাল পুরি। কার কোন ধরনের পুরি খেতে খুব ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরি ভাজাটা কিন্তু হয়ে গেছে। সবগুলো ফুলেছে, দেখো সবগুলো, একটাও কিন্তু ফুলে নাই এমন নাই। আর ভিতরটা কেমন হয়েছে একটু ওয়েট করো, ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর পুরি হয়ে গেল দেখো। জাস্ট একটু পেঁয়াজ আর টমেটো সস নিয়ে খেতে বসে যাবে, বৃষ্টি দেখবে, উপভোগ করবে। এবারে একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, কতটা খাসা হয়েছে দেখো, একদম ফুলে ভিতরে দেখেছো পুরে ভরপুর। দোকানে কি হয় ওই হালকা পাতলা একটু পুর দেয়, খুব সুন্দর করে কিন্তু দেয় না। বাসায় বানালে তোমরা পছন্দসই অনুযায়ী পুর দিয়ে মজা করে খেতে পারবে। এই তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।